আমরা জানি 6,666, কিন্তু এখন আবার অনেকের কাছে শুনি কিছু কম, যেন আমরা ছোটোবেলা থেকে এটাই পড়ে আসছি, তারপরে কম ব্যাস হতে পারে। এই 114টা সূরার মধ্যে ধারাবাহিকভাবে 6 নম্বর সূরা, ধারাবাহিকভাবে 6 নম্বর সূরা আনআম। এখানে 165টা আয়াত আছে। সূরা আনআমের অর্থ কি আপনারা জানেন? আমরা তো মুসলিম এবং বাঙালি বা বাংলা ভাষায় কথা বলি, যে কোরআনের ভাষা কি আরব। আনামের অর্থ হচ্ছে গৃহপালিত পশু। এখানে আয়াত আছে কত? 165। তার মধ্যে 162 নম্বর আয়াতে স্পেসিফিক আল্লাহ বলেছেন ত্যাগের বিষয়ে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এটার অর্থ যেটা বোঝাচ্ছে, বলুন, রাসূল বলেছে বলুন, আপনি বলুন। কোথায়? সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন শুধুমাত্র কেবলমাত্র তারই জন্য, সেই প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াতের অর্থ বুঝছেন কিনা? মনোযোগ দিতে হবে ভাই। এই আয়াতের কিন্তু বিশেষত্ব আছে, শুধুমাত্র কেবলমাত্র তারই জন্য, যিনি প্রতিপালক, যিনি আল্লাহ, তার জন্য হচ্ছে নামাজ এবং কোরবানি, জীবন। এরপরের যে সূরাটা আসছে, অনেকগুলো সূরাতে কোরবানি বা ত্যাগের ব্যাপারে বলা হচ্ছে। এরপরে সূরা হজ, এটা হচ্ছে 22 নম্বর সূরা সিরিয়াল। দেখেন প্রথমে 6 নম্বরে বলছে এই কথা, সিরিয়ালে এরপর 22 নম্বর সূরা হজ। হজে এখানে 27 থেকে 37 আয়াত। এই আয়াতগুলোর মধ্যে ত্যাগ, কোরবানি, হজের বিষয়ে কথা বলা আছে। ত্যাগ, কোরবানি, তো এখানে 78টা আয়াত আছে, সবগুলো আয়াতে কথা বলা নেই। ওখানে একটা কথা বলছে 162 নম্বর আয়াত, আর হজে 27 থেকে 37, 22 থেকে 27 থেকে 37 বা 34 থেকে। তো এখানে 34 নম্বরে যেটা বলতেছে, 34 নম্বরে বলতেছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াজকুরুজ মাল্লাহি আলা মারাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়, দেখেন এখানে শুধু মুসলমানের কথা পড়িয়ে অথবা আমার একটু উম্মতের কথা বলা হবে। আপনি খেয়াল করেন, বলছে প্রত্যেক সম্প্রদায়। প্রত্যেক সম্প্রদায় বলতে এটা বোঝাচ্ছে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে সকল সম্প্রদায়ের কথা এই আয়াত দিয়ে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বলছেন অর্থাৎ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির বিধান রেখেছি, যাতে তারা আল্লাহর দেওয়া গবাদি পশু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এরপরে এই সূরার 37 নম্বর আয়াতে যেটা বলা যাচ্ছে, 37 নম্বরের অর্থ হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানো বা পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলতেছেন ওইগুলো কোরবানি, পশু, গোস্ত এবং রক্ত বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া, ভীতি, ভালোবাসা। কি বলছে দেখছেন? গরু গোস্ত, রক্ত এগুলো কিছুই পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া, ভীতি, ভালোবাসা। এটা গেল কত নম্বর সূরা? আমরা সূরা 22 ধারাবাহিক 22-এ 27 থেকে 35-এর মধ্যে, তার মধ্যে 34 নম্বর আয়াত আর 37 নম্বর আয়াতে এই দুইটা কথা বলেছে। এরপর আছে সূরা কাউসার, এটা হচ্ছে 108 নম্বর সূরা ধারাবাহিকভাবে 108।
108-এ এটা 3টা আয়াত, জানেন তো সবচেয়ে ছোট সূরা। সূরা আসর আছে, কিন্তু সূরা কাউসার আরো ছোট। এখানে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বি ওয়ানহার, বলতেছে অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি দিন। এরপরে আরো অনেক ধারাবাহিক সূরা বাকারাতে আছে 196 নম্বর আয়াতে, 25 নম্বর আয়াত। আমি এগুলো বলার অর্থ হলো আমরা মুসলমান, আমরা কি আজও এইভাবে কোনোদিন বিশ্লেষণ করে পড়াশোনা করে বা আল্লাহর বিধানকে নিজের মতো নিজের জীবনের সাথে মিলিয়ে কোরবানি শুধু পশু জবাই না, আরো অনেক বিষয়, যেমন প্রথম বক্তা ফয়েজ ভাই বলে গেছেন, করতে পেরেছি কিনা বা পারতেছি কিনা বা সিদ্ধান্ত নিয়েছি কিনা বা সিদ্ধান্ত গ্রহণ করেছি কিনা, সেটা আমরা নিজেরা এবং আল্লাহ ভালো জানি। এরপরে আবু হুরায়রার একটা হাদিস, এটা হচ্ছে আহমদ এবং ইবনে মাজাহ। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার সমর্থন আছে কোরবানি দেওয়ার মতো, তারা যদি কোরবানি না করে তাহলে তারা যেন আমাদের সাথে নামাজ পড়তে না আসে। কত ফোর্স কথা গভীরতা বুঝছেন কিনা? কত ফোর্স, যে যাদের সমর্থন আছে, যোগ্যতা আছে অর্থ খরচ করে কোরবানি দেওয়ার জন্য, সেই সময় আমার 1400-14.5 বছর আগে কথা, তাহলে তারা যাতে নামাজ আমাদের সাথে পড়তে না আসে। তাহলে এরপরে যায়েদ ইবনে আকরাম প্রশ্ন করছেন যে হে আল্লাহ রাসূল, কোরবানি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে ত্যাগ এবং নিয়তের কবুলিয়তের ব্যাপারে কথা আসছে। ত্যাগ এবং নিয়তের কবুলিয়তে যখন এখানে কথা বলা হচ্ছে যে আপনি যখন কোরবানি দিবেন, ত্যাগ এবং নিয়ত সঠিক যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে রক্ত মাটিতে পড়ার আগেই সেটার মর্যাদা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, আমরা অনেক বক্তৃতা শুনি, রাজনৈতিক বক্তৃতা শুনি, অনেক আলোচনা শুনি সমাজে, মসজিদে, কিন্তু আসলে তার মহত্বটা বাড়ির ত্যাগ, এটার কোরবানি, সেটা আমরা আসলে কতটুকু সমাজে দিতে পেরেছি বা আমরা নিজেরা করতে পেরেছি। আমার কাছে স্ট্রেঞ্জ, মানে আশ্চর্য লাগে যেরকম বিষয়গুলো আমরা ছোটবেলা যখন পড়াশোনা করছি বা পড়ে আসছি, সমাজে দেখছি একটা প্রচলন ছিল যেটা এটা কোরবানির বিষয়, এই তুলনায় কিন্তু কোরবানির উপরে হচ্ছে একসাথে। আমরা পড়ে আসছি কি বা শুনে আসছি, মুরব্বীরা বলছেন কোরবানি প্রচলন ছিল যেটা সমাজে 3টা অংশ, একটা পাড়া প্রতিবেশী, একটা মিসকিন, একটা নিজের জন্য। এটা আমরা শুনে আসছি না? ইন দ্য টাইম, মানে কিছুদিন পরে দেখতে পারলাম কি বিভিন্ন হুজুর মাওলানারা বলছে, আমরা শুনে আসছি এখন যে কোরবানি চামড়া পর্যন্ত খেয়ে ফেলা যাবে, পশম হয়তো যেতে পারে। তাহলে একটু হচ্ছে কি, এই শিক্ষাটা যখন তারা দেওয়া শুরু করছে, তখন কোরবানিটা কি হচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে, আল্লাহ ভালো জানেন, আত্মকেন্দ্রিক এরকম, আমি কোরবানি দিব, আমি অংশগুলো ফ্রিজে ঢুকে ফেলবো, লং টাইম ধরে আমি এটা ইউজ করবো এবং আমি আসে। এরপর আরেকটা কথা বলি, মসজিদের ইমাম, খতিব বা বিভিন্ন স্কলার, ইসলামী চিন্তাবিদ, আমরা তো ওই পর্যায়ে যাওয়ার যোগ্যতাও নাই, ওনাদের সমালোচনা করাও আমাদের কাজে না। কিন্তু সমাজে একটা কথা সবসময় প্রচলন করে মসজিদে,
আপনি যাই অপরাধ করেন না কেন, আল্লাহ ক্ষমা করলে ক্ষমা করে দেবেন, এটা ঠিক আছে। কিন্তু এটা যখন আপনি আমভাবে বলতে থাকবেন, তখন মানুষকে অপরাধ করার জন্য কি জাগ্রত হবে যে না, হুজুর তো বলছে অপরাধ যাই করি একসঙ্গে ক্ষমা করে দেবেন। এই বিষয়গুলো বলার অর্থ এই কারণ, বাংলাদেশ জামাত ইসলামী যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, এই শিক্ষাগুলা পুরা কোরআন সুন্নাহ ভিত্তিক, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে। আমরা ত্যাগের ব্যাপারে আরো দুই একটা কথা বলি। ত্যাগটা এমন, শুধু ওই যে কোরবানি দিলেন, গোস্ত দিয়ে দিলেন বা রেখে দিলেন, শুধু এখানে বোঝাচ্ছে না। এ ত্যাগ দিয়ে বোঝাচ্ছে এরকম একদম সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি ধরেন রিক্সা দিয়ে আপনি উপরে যাচ্ছেন, আপনি দুইজন চরিত্র মানুষ বা আমি সহ আমরা কি করবো, পুরান টাকাটাই তাকে দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু সেখানে যদি আপনি কসের নতুন টাকাটা দেন, এটি একটা কি ত্যাগের অংশ বা এরসা জীবনের সাথে মিলিয়ে কাজ করছেন। আমার মনে হয় করছে, আমি আসার আগে করছেন। এগিয়ে যাচ্ছে প্রকৃত ইসলাম, ইসলাম কোড অফ লাইফ, ইসলামের একটা জীবন ব্যবস্থা, শুধু তাকে বলার মধ্যে না, তত্ত্ব বড়। সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুম যাওয়ার আগ পর্যন্ত আপনার কথাবার্তা, চলাফেরা, আমলিয়াত, সার্জেন্ট মুজিবুর রহমান ভাই, ওনার থেকেও আমি মাঝে মাঝে অনেক কথা শুনি। উনি একটা কথা বলে যে মুসলমান কেন আবদ্ধ জড়িত, বা মুসলমানের কেন অন্যায় হবে। মুসলমান তো অন্যায় করতে পারে না, মুসলমান অন্যায় করতে পারে না। আসলে তো কথা ঠিক, মুসলমান কি অন্যায় করতে পারে না। মুসলমান যদি অন্যায় করে তাহলে তো সে মুসলমান হলো না। নেগেটিভ এবং পজিটিভ কোরআনের দুটোই তো, ভালো এবং মন্দ। মন্দটাকে আপনি গ্রহণ করবেন না, ভালোটাকে গ্রহণ করবেন, একজন প্রকৃত মুসলমানের উদ্দেশ্য দুইটা। তাহলে তো আপনি কি মুসলিম। বাংলাদেশ জামাত ইসলামী সব সময় টপ টু বটম, একদম ইউনিট থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, এখন যে আমরা বিরোধী দল আছে, আমরা সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি এবং করতেছি, করব। আমরা কারো প্রতিহিংসার রাজনীতিতে যাব না। আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, জাতীয় পার্টি, এগুলো না। অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, কোরআন প্রত্যেকটা কিতাব আমরা মানি। আমরা ডিভাইড করব না, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জামাত। আমরা কি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা অ্যাজ এ মুসলিম। যদি এভাবে আমরা নিজের জীবনটাকে সাজাতে পারি কোরআন আয়াত দিয়ে, তাহলে আমাদের যে ত্যাগ কোরবানির যে আয়াতগুলো পড়েছি বা বলেছি, তাহলে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। আমাদের সামনে উপস্থিত হয়েছে ঢাকা মহানগরী দক্ষিণের সুরা সদস্য, শ্যামপুর জোনের সম্মানিত সহকারী পরিচালক, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা, কদমতলী মধ্য থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাইকে স্বাগত জানাই আসার জন্য। আর আমি আর কথা বাড়াবো না, তার আমার কাছ থেকে